ভৌতিক গল্প পড়তে নিশ্চয়ই পছন্দ হয় আপনাদের। আর আমার ভিডিওতে অবশ্যই এর আগে দেখেছেন যে আনন্দমেলা, কিশোর ভারতী, শুকতারা বিভিন্ন পত্রিকায় ভৌতিক গল্পের ওপরে সুন্দর করে সাজানো রয়েছে। তো এবার হচ্ছে নবকল্লোলের পালা। এবারে নবকল্লোল জুলাই সংখ্যাতে বা শ্রাবণ সংখ্যা বলতে পারেন। তো ভৌতিক গল্প স্পেশাল করা হয়েছে, যেখানে একটা সুন্দর প্রচ্ছদ কাহিনী রয়েছে ভূতের ওপর। এছাড়া 7খানা গল্প, দুটো ধারাবাহিক, একটা উপন্যাস, এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যেমন জ্যোতিষ বিভাগ, রান্নাবান্না, এই সব দিয়ে সুন্দর করে নবকল্লোল পত্রিকাটা সাজানো রয়েছে। নবকল্লোল পত্রিকার রিভিউ আমি কমই করেছি, কিন্তু এর আগেও আমার রিভিউ রয়েছে আমার চ্যানেলে, আপনারা কিনে দেখতে পারবেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে বিভিন্ন রকম জনপ্রিয় পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি, আপনাদের সামনে তুলে ধরি। তার মধ্যে নবকল্লোল অন্যতম। 40 টাকা মাত্র দাম। মাসের মাঝামাঝি সাধারণত বেরোয়, এই 10 থেকে 15 তারিখের মধ্যেই। তো এবারের যে নবকল্লোল পত্রিকাটা প্রকাশিত হয়েছে ভৌতিক স্পেশাল, খুবই পছন্দের লেগেছে আমার। আশা করছি আপনাদেরও হবে। সংগ্রহ করুন পত্রিকাটা। তো এই নবকল্লোল পত্রিকাটার এবারে রিভিউ শুরু করব, কি রয়েছে তুলে ধরবো আপনাদের সামনে। আর একটা সংবাদ দিই যে সামনেই আনন্দমেলা প্রকাশিত হচ্ছে, শারদীয় সংখ্যা। তো সেটারও রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আমি নিয়ে আসব। এবং নবকল্লোল শারদীয়ও তো পাবেন, তবে সেটা দেরি রয়েছে। ধীরে ধীরে আনন্দবাজার পাবলিকেশনসের বেশ কিছু পত্রিকা আগে প্রকাশিত হবে। মোট কথা শারদীয় সংখ্যাগুলো রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন রকম শারদীয় সংখ্যার রিভিউ আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তাহলে শুরু করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি পছন্দ হয় একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করেন। নবকল্লোল 66তম বর্ষ, চতুর্থ সংখ্যা, শ্রাবণ 1432 এবং জুলাই 2025 সংখ্যা। এটি 40 টাকা দাম এখানটায় লেখা থাকে। তো সূচিপত্রটা দেখব কি রয়েছে এবারে। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে প্রচ্ছদ কাহিনী বিভাগে ভূতেই ভবিষ্যৎ অমৃতা কোনারের লেখা রয়েছে। বিশেষ রচনা বিভাগ রয়েছে, যেখানে রথে নয় উল্টো রথ বা বহুরা যাত্রায় পুরী চলুন গোপাল দেবনাথের লেখা রয়েছে। সম্পূর্ণ উপন্যাস রয়েছে একটা, মহাকবির পানপাত্র রাজা ভট্টাচার্যের লেখা। ধারাবাহিক আমার সময় সঞ্জীব চট্টোপাধ্যায়ের এবং শ্রীচরণেশু ইতি সারদা চঞ্চল কুমার ঘোষের দুটো ধারাবাহিক চলছে। আর যে ভৌতিক গল্পগুলো রয়েছে সেটা হচ্ছে প্রিয় বান্ধবী সৌভিক চক্রবর্তীর লেখা, অসম্পূর্ণ অনুষ্টুপ শেঠের লেখা, সে বাঁচতে চেয়েছিল পল্লবী সেনগুপ্তর লেখা, ডাউহিল কার্সিয়াং আর ডক্টর গৌরী দের লেখা, প্রেতরা আজও আসে অরূপম রায়ের লেখা, পিশাচের খপ্পরে জয়তী রায়ের লেখা এবং লোভ সুস্মিতা নাথের লেখা। তা 7খানা ভৌতিক গল্প রয়েছে এবারে নবকল্লোল সংখ্যাটিতে। আর কি রয়েছে তার মধ্যে, বিশেষ নিবন্ধ বিভাগে ভূত লেখকের জীবনে সাহিত্যকর্মে পার্থজিৎ গাঙ্গুলির লেখা 3টে কবিতা রয়েছে। চুম্বন উদয়শঙ্কর বাগ, মুক্তা শঙ্কর ঘোষ আর এক সমাদর গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে। ভ্রমণ বিভাগে উড়িষ্যার নীলমাধব মন্দির নিয়ে সমীর কুমার ঘোষের লেখা রয়েছে। রান্নাবান্না বিভাগে কুকিজ শর্মিষ্ঠা দের লেখা রয়েছে। শরীর ও স্বাস্থ্য বিভাগে ডিমেনশিয়া নিয়ে ডাক্তার রবীন চক্রবর্তীর লেখা রয়েছে। স্মরণীয় ব্যক্তিত্বের মধ্যে শতবর্ষে যশস্বী অভিনেত্রী তৃপ্তি মিত্র ডক্টর শঙ্কর ঘোষের লেখা রয়েছে। আইনের দরবার বিভাগে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে এবং নিয়মিত বিভাগ আর অবশ্যই জ্যোতিষ বিভাগ শ্রাবণ মাসের রাশিফল নিয়ে জ্যোতিষাচার্য শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা রয়েছে। তো এই হচ্ছে এবারে নবকল্লোল সংখ্যাটার সূচিপত্র। সে বাঁচতে চেয়েছিল পল্লবী সেনগুপ্তর লেখা, এটি একটি গল্প। ডাউহিল কার্সিয়াং ডক্টর গৌরী দের, পিশাচের খপ্পরে জয়তী রায়ের লেখা, এটিও একটি গল্প। এই ছিল এবারে নবকল্লোল সংখ্যাটার রিভিউ, আপনাদের সামনে তুলে ধরলাম। পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে, আর কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা। ধন্যবাদ। নিউ ম্যাগাজিন চ্যানেলটি দেখতে পাবেন।